গাছে হয়েছিল লাউ প্রায় ৮-১০টা। তো খুব ভালো লাগে গাছের কোনো কিছু হলে সেটা পাড়তে খুবই মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে হচ্ছে আমার রাত্রেবেলা করে রাখা কিছু কাজ, এই কাজটা আমি রাত্রেবেলা করে রেখেছিলাম। কচুলতিগুলো সময় লাগে কাটতে, কি করব, ওর জন্য রাতেই কেটে রেখেছিলাম। আর আজকে আমার রান্নাঘরে রান্না হবে এই কচুলতি ভাজা রসুন দিয়ে, আর ওদিকে তোমার লাউয়ের যে ছালটা থাকে কচি, সেটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রথম তো আমি খেতামই না, তো আমার শাশুড়িমা বলছে দেখো এটা কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ভাজলে খুবই সুন্দর লাগে। তো সত্যি সত্যি দারুণ লাগে খেতে। আমি তো প্রথম খেতামই না, এবার নিজেই দেখলাম, যখন খেয়ে টেস্ট করে বুঝলাম যে না, সত্যি খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর এদিকে হচ্ছে রাত্রেবেলা যেটা কেটে রেখেছিলাম কচুলতি, সেটা একটু ভাপ দিয়ে নেব। একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। তো আমি মাঝে মধ্যে ভাপ দিই, আবার এক এক সময় ভাপ ছাড়াই এমনি ভাজা করি। তো এদিকে তেল দিয়ে তেলটা গরম করে একটু একটু শুকনো লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য পরিমাণ হলুদ, একটু লবণ দিয়ে কচুলতিটা দিয়ে দিয়েছি কড়াইতে। তো এদিকে আমি নাড়াচাড়া করছি। আর কচুলতি খেতে আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে, এটা তুমি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করো আরও বেশি টেস্ট হয়, একটু মশলা দিতে হয় এটায়। আর এটা আমি মশলা ছাড়া একদম সিম্পল করেছিলাম, একটু ভাজা ভাজা। তো বেশ আমার কাছে তো খুবই টেস্ট লাগে। এটা হয়ে গেছে এই রান্নাটা। আর রান্না করব হচ্ছে ইঁচড় চিংড়ি। তো আলুটা আগে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ আলুটা আর তোমার ওদিকে ইঁচড়টা ভাপিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি ভাজা করাটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছ রান্না করতে করতে নিয়ে এসেছিলো বাজার থেকে, তা মনে করলাম এদিকে আলুটা ভাজা হোক, আমি মাছটা কেটে নিয়ে আসি। তো এই যে এক একটা করে তাড়াতাড়ি করে মাছটা বেছে নিলাম, যেহেতু এই রান্নাটা বসাতে হবে তাড়াতাড়ি করে। তো আমার চিংড়ি মাছ কাটতে একটু সময় লাগে না, মনে হয় কি আমি এক্ষুনি 1 কিলো কি 2 কিলো একবারে 10 মিনিটে কেটে ফেলতে পারবো। যাই হোক, এদিকে আমার মাছ টাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বসিয়ে দিয়েছি ইঁচড়টা। তো ইঁচড়টা আমি একদম হালকা ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ইঁচড়টা ভাপিয়ে নিলেও ভালো হয়, তো আমার কাছে এটাই ভালো লাগে। তোমার ইঁচড়টা একটু ভাজা করে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম ফোড়নে জিরে আর একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হলে, আর এদিকে বেটে রেখেছিলাম মশলা, রসুন আদা বাটা, আর শুকনো লঙ্কা আর 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এইদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে, একটু লাল লাল ভাজা হলে, তারপর পরই দিয়ে দেবো হচ্ছে আমি মশলা। তো মশলাটা পরিমাণ মতো ভেজে তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো কুচি। মশলাটা একটু তেল ছাড়লে তারপর পরই আমি ভেজে রাখা যে ইঁচড়টা আর আলু আর একসঙ্গেই মাছটা দিয়ে দেব। একসঙ্গে দিয়ে আমি তরকারিটা কষাতে থাকবো। অনেক টাইম ধরেই কষানো হয়। তো যতটা পরিমাণ মাংস যেরকম অনেকটা সুন্দর করে কষানো হলে ভালো লাগে, তেমনি ইঁচড়টাও ঠিক তাই, একদম মাংসর মধ্যেই তোমার কষাতে হবে, সুন্দর লাগে খেতে। তো এই ইঁচড়টা মানে কি বলবো, রান্না করেছি আমি নিজেই, হয়তো নিজের প্রশংসা নিজে করে না ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে ভালোই হয়েছে। নিজের প্রশংসা বলে কিছু না, আমার নিজের হাতের রান্নাও যদি ভালো না হয়, তো আমি নিজেই বলি আজকের রান্নাটা ভালো হয়নি। আর রান্নাটা ভালো হলে তখন না, ঠিক আছে রান্নাটা সুন্দর হয়েছে, চলো আজকে খাওয়া যাবে আর কি, এরকম আর কি। তো আমার কাছে ওইসব লজ্জা বলে কিছু নেই, যেটা ভালো সেটা ভালো, আর যেটা খারাপ তো সেটা খারাপ ভাই, আমার কাছে ওটা কোনো প্রশ্ন না। যাই হোক, তো এদিকে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি জল দিইনি, যেহেতু ভাজাতেই কষানোতেই ইঁচড়টা গলে গিয়েছিল। আর এদিকে হাতে বেটে নিয়েছিলাম হচ্ছে গরম মশলা। হাতে বাটার গরম মশলার স্বাদই আলাদা।
মোটামুটি জলটা শুকিয়ে এসছে পরিমাণ মতো, রান্নাটা হয়েই গেছে প্রায়। তারপরে নামানোর আগ থাকতে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি নামিয়ে দিলাম ইঁচড়টা। তো এদিকে আমার ইঁচড়টা হয়ে গেছে। তারপর পরে এগুলো সব রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে চলে এসেছি ঘরে। এসে সবাইকে খেতে দিলাম, তারপরে লাস্টে আমি বসলাম খেতে। তো এদিকে খাওয়াটা তো বেশ ভালোই হয়েছে। আমার সবথেকে এর মধ্যে ফেভারিট হচ্ছে এই কচুলতিটা। ইঁচড় থেকে আমি কচুলতিটা বেশি ভালো লাগে আমার, আর এটা দিয়ে আমি অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, লাস্টে খেয়েছিলাম হচ্ছে ইঁচড়। সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে আমার এই হাতের ইঁচড়। আগে একদিন বানিয়েছিলাম, সেদিন ভালো হয়নি, যা সত্যি তাই একদমই ভালো হয়নি। তো আজকে রান্নাটা ভালো হয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।